ইউক্রেনে চলমান রুশ হামলার কারণে দেশটির সেনা ক্যাম্পে আটকে রয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রিয়াদুল হক। এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানানোর পর থেকে গভীর উদ্বেগে রয়েছে তার পরিবার। ওই ভিডিও বার্তায় রিয়াদুল বলেন, ক্যাম্পে 5 বাংলাদেশি সহ শতাধিক লোক রয়েছে। আগে এটি অভিবাসী ক্যাম্প ছিল। ইউক্রেনের বিভিন্ন শহর দখলের পর এটি হয়েছে সেনা ক্যাম্প। এখানে ভয়ের মধ্যে আছি আমরা, আমাদের আটকে রাখা হয়েছে, জিম্মি হয়ে আছি। রাত হলে বোমার শব্দ শোনা যায়, গুলির শব্দ শুনতে পাই, আলো নিভিয়ে দেয়। যে রুমে আমরা 3-4 জন মানুষ থাকি সেখানে রাখা হয়েছে 10 জন মানুষ। সেনা ক্যাম্পে আটকে পড়া রিয়াদুল ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। তার 3 ছেলে মেয়ের মধ্যে রিয়াদুল দ্বিতীয়। বাবা আব্দুল মালিক জানান, 4 বছর আগে ইউক্রেন যায় তার ছেলে। সেখানকার একটি অভিবাসী ক্যাম্পে ছিল সে। যুদ্ধের এক পর্যায়ে ইউক্রেনের সেনারা এই ক্যাম্পটি দখল করে নেয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলে আরও দুশ্চিন্তায় পড়েন তারা। ক্যাম্পে আটকে থাকার বিষয়টি রিয়াদুল পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড দূতাবাসকে জানিয়েছিল বলে জানান বাবা আব্দুল মালিক। ছেলেকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চান রিয়াদুলের বাবা।